শব্দটার সঙ্গে বিজেপির একটা অ্যালার্জি কাজ করে, কারণ 2021-এ এতগুলো গোল তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি খেয়েছে যে যেই ফুটবল শোনে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। সেটা মানব বলেছে না মহামানব বলেছে ওরা তফাৎ করতে পারে না। তাই আজকে আমরা বল নিয়ে নেমেছি এবং খেলা তো আগামী দিনে 2024-এ বাংলার মানুষই খেলবে, সে নিয়ে আমরা নিশ্চিন্ত। কিন্তু তার একটা নমুনা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস দেখাবে। মাননীয় মন্ত্রী আছেন সঙ্গে, খেলা হবে, একেবারে খেলা হবে। এই কথা বলে এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে মিছিল শুরু হচ্ছে, এই মিছিল এখন এগিয়ে চলেছে স্বামী বিবেকানন্দর বাড়ির দিকে, স্বামী বিবেকানন্দর বাড়ির উদ্দেশ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শশী পাঁজা রয়েছেন এবং সেই সঙ্গে সায়নী ঘোষ তিনি রয়েছেন এবং এই প্রতিবাদ মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে শ্যামবাজার থেকে। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, সেই ফুটবল আজকে নিয়ে খেলা হবে এমন স্লোগানও উঠছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতার বুকে একটা ইউনিক ছবি, যে ইউনিক ছবি দেখা গিয়েছিল ব্রিগেডে, একসঙ্গে এত মানুষ গীতা পাঠ করছেন, যে ছবি এই বাঙালি এর অতীতে আগে দেখেনি। ঠিক তেমনই এমন একটা ছবি আমরা আজকে শ্যামবাজারের মাথায় দেখছি, যেখান থেকে বিধান সরণি হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। সেই মিছিলে কোনো রাজনৈতিক দলের পতাকা আছে, কিন্তু রাজনৈতিক নেতার ছবি নেই, রাজনৈতিক কোনো স্লোগান নেই। সেখানে জায়গা জুড়ে স্বামী বিবেকানন্দের ছবি। আমরা আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, সঞ্জয় চট্টোপাধ্যায়কে। একের পর এক মিছিল, মানে মানুষ তারা মিছিলে হাঁটছেন, স্বামী বিবেকানন্দের ছবি, তার বাণী নিয়ে, হাতে ফুটবল নিয়ে, সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। তারপর বিবেকানন্দের বাড়ি পর্যন্ত সেই মিছিল গিয়ে শেষ হবে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন যুব তৃণমূলের মিছিল শ্যামবাজারে, ফুটবল নিয়ে, প্রতীকী ফুটবল নিয়ে তারা একদম এই প্রতিবাদী জানাচ্ছেন। ডেলি প্যাসেঞ্জারি, তাতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তারা ডেলি প্যাসেঞ্জারি করেও জিততে পারেন না। তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয়, তাদের মুখ যতবার দেখবে, তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, অপমান, তত বেশি নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল, এটা দৃঢ়ভাবে মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করে। ফলে যত বেশি আসবে তত ভোটে হারবে, যতবার আসবে তত আসনে হারবে। তো সুতরাং আমরা খুব নিশ্চিত যে তাদের এই সমস্ত মরিয়া চেষ্টা, এ থেকে আরও বোঝা যাচ্ছে প্যানিক রিয়াকশন। ইন্ডিয়া গঠিত হয়েছে, ইন্ডিয়া সরকার গঠন করতে পারে, সেখানে সারা ভারতে আসন কমবে এখানে বিজেপির। ফলে তারা মরিয়া হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন দোকান খুলতে। এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আজকে কালীঘাট মন্দিরে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লাল কার্পেট পেতে ওখানে ওনাকে রিসেপশন করা হয়েছে এবং প্রায় আধ ঘন্টা ওই কালীঘাট মন্দিরের ভেতরেই ছিলেন। কালীঘাট মন্দির একটা মানে দর্শনীয় স্থান, বাংলার ঐতিহ্য। সেখানে একজন, তিনি অন্য রাজ্য থেকে এসে দেখতে গেছেন, এরকম কত মানুষ দেখতে যান, তো দেখতে গিয়েছেন, এ তো ভালো। তো বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো, রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো।